২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমরা বারবার শুনছি কয়েকটা শব্দ। জাতীয় ঐকমত্য, জুলাই জাতীয় সনদ আর এখন গণভোট। কিন্তু এগুলো আসলে কি? কোথা থেকে এলো? আজকের এই ভিডিওতে একদম সহজ ভাষায় আমরা পুরো বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নেব। প্রথমেই বুঝি জাতীয় ঐকমত্য মানে কি? জাতীয় ঐকমত্য মানে হলো দেশের বড় রাজনৈতিক দলগুলো এবং গুরুত্বপূর্ণ পক্ষগুলো কিছু মৌলিক বিষয়ে একই জায়গায় এসে একমত হওয়া। ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর একটা প্রশ্ন সামনে আসে, ভবিষ্যতে যেন একই সংকট বারবার না আসে, এর জন্য রাষ্ট্র ব্যবস্থায় কী সংস্কার দরকার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় ঐকমত্যের আলোচনা। এই ঐকমত্যের আলোচনাকে একটি কাঠামোর মধ্যে আনতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের কাজ ছিল রাজনৈতিক দলগুলোর প্রস্তাব শোনা, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নেওয়া এবং সবকিছু মিলিয়ে একটি লিখিত দলিল তৈরি করা। এই দলিলটির নামই হলো জুলাই জাতীয় সনদ। সহজভাবে বললে জুলাই সনদ হলো রাষ্ট্র পরিচালনার নিয়মে কি কি বদল আনা দরকার তার একটি সম্মিলিত রোডম্যাপ। জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো মূলত দুই ধরনের। এক, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব। দুই, আইন, নীতিমালা ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাব। সব প্রস্তাব কিন্তু একভাবে কার্যকর করা যায় না, কারণ সংবিধান বদলাতে হলে জনগণের সরাসরি সম্মতি দরকার। আর এখানেই আসে গণভোট। জুলাই সনদের সব প্রস্তাব গণভোটে যাবে না। শুধু যেসব প্রস্তাব সংবিধান পরিবর্তনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোই গণভোটে তোলা হবে। বাকি প্রস্তাবগুলো সংসদে আইন পাশ করে বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। অর্থাৎ গণভোট হলো জুলাই সনদের একটি নির্দিষ্ট অংশ বাস্তবায়নের প্রক্রিয়া। গণভোটে জনগণকে সাধারণত একটি প্রশ্নে হ্যাঁ বা না বলতে বলা হবে। হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হলো জনগণ সেই সাংবিধানিক পরিবর্তনে সম্মতি দিচ্ছে, অর্থাৎ এটি সংসদের জন্য একটি বাধ্যতামূলক জনম্যান্ডেট হয়ে যাবে। না মানে কি? না মানে হলো জনগণ সেই পরিবর্তন চায় না, অর্থাৎ সেই প্রস্তাব কার্যকর করার সুযোগ থাকবে না। খুব সহজ কথা, গণভোটে জনগণ সিদ্ধান্ত দেয় পরিবর্তন হবে কি হবে না। গণভোটে যদি হ্যাঁ আসে, তাহলে সেই সিদ্ধান্ত পরবর্তী জাতীয় সংসদ অর্থাৎ ত্রয়োদশ সংসদের মাধ্যমে বাস্তবায়ন হবে। সংসদকে তখন সংবিধান সংশোধনী বিল আনতে হবে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতায় পাশ করাতে হবে এবং আইনি প্রক্রিয়ায় কার্যকর করতে হবে। গণভোট নিজে আইন বদলায় না, গণভোট সংসদকে বাধ্য করে। সংক্ষেপে বললে, জাতীয় ঐকমত্য, জুলাই জাতীয় সনদ, গণভোট, সংসদের মাধ্যমে বাস্তবায়ন, এই পুরো প্রক্রিয়ায় ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করতে চায়। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর ফ্যাক্ট ওরা বাংলা এর সাথে থাকুন। তথ্য জানুন, সচেতন থাকুন।